প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা ওই সূত্রগুলো ব্যবহার করে কিছু অঙ্ক করব। আচ্ছা দেখো, প্রথমে আমি একটা অঙ্ক লিখে রেখেছি, সেটা হচ্ছে কে এর মান কত হলে k-1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদয় বাস্তব ও সমান হবে। তাহলে দেখো, আমরা শিখেছিলাম কি গত ক্লাসে, যে মূলদয় বাস্তব ও সমান কখন হবে? যখন সমীকরণের পৃথায়ক সমান সমান শূন্য হবে। তাহলে দেখো, তাহলে কি করবো আমরা? প্রথমে এই যে সমীকরণটা দেওয়া আছে, এটা পৃথায়ক বের করব। তাহলে দেখো, সমাধানে দেখো প্রদত্ত সমীকরণটা কি আমার আছে এখানে, হচ্ছে k-1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। এটাকে 1 নম্বর সমীকরণ দাও। এখানে পৃথায়ক লেখো। পৃথায়ক সমান কত আমরা জানি, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বিটা কত? এখানে বিটা হচ্ছে এক্স এর সাথে যেটা আছে সেটা বি। তাহলে এখানে আছে কত? মাইনাস কে প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 4। এটা কত? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে k-1 আর সিটা কত? সিটা হচ্ছে ধ্রুবপদ। ধ্রুবপদ কত হচ্ছে? এখানে 4 আছে, তাহলে ইন্টু 4। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4 মাইনাস 16k প্লাস 16 পাবো। তাহলে এখানে কি হচ্ছে? কে স্কোয়ার মাইনাস 12k প্লাস 20। তাহলে যেহেতু বলা আছে যে কে এর মান কত হলে এত সমীকরণের মূলদয় কি হবে? বাস্তব ও সমান হবে। তাহলে আমরা জানি কি, সমীকরণের মূলদয় বাস্তব ও সমান হলে পৃথায়ক সমান শূন্য হয়। তাহলে দেখো, 1 নং সমীকরণের মূলদয় বাস্তব ও সমান হবে যদি পৃথায়ক সমান শূন্য হয়। মানে 1 নং সমীকরণে পৃথায়ক সমান যদি শূন্য হয়, তাহলে 1 নং সমীকরণ পৃথায়ক আমরা কত পেয়েছি? এখানে কে স্কোয়ার মাইনাস 12k প্লাস 20। তাহলে এটার সময় কি দেখতে পারবো? আমরা 0 লিখতে পারবো। তাহলে আমরা একটু উপরে যাই, উপরে মুছে দিই। আমরা এই পৃথায়ক সমান কত লিখতে পারবো? এখন 0 লিখতে পারবো। তাহলে কে স্কোয়ার মাইনাস 12k প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখন আমার কে মান বের করতে হলে কি করতে হবে? এখানে উৎপাদক করতে হবে এই সমীকরণটাকে। তাহলে আমরা উৎপাদক করে ফেলি। এখানে কে স্কোয়ার মাইনাস 10k মাইনাস 2k প্লাস 20 ইকুয়াল টু 0। আর এখান থেকে কে কমন নিলে কে মাইনাস 10 হবে, 2 কমন নিলে কে মাইনাস 10 হবে, তো 0। তাহলে এখন দেখো, এখানে কে মাইনাস 2 ইন্টু কে মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে অতএব কে মাইনাস 2 ইকুয়াল টু 0 আর কে ইকুয়াল টু 2, অথবা কি লিখতে পারবো? কে মাইনাস 10 ইকুয়াল টু 0 আর কে ইকুয়াল টু কত? 10। তাহলে অতএব নির্ণয় মানটা কি হবে? কে এর মানটা হবে 2 আর 10। অতএব নির্ণয় মান কে ইকুয়াল টু 10। এটাই হচ্ছে আনসার। তো আশা করি তোমরা বুঝতে পারছো কি করলাম। প্রথমে আমরা সমীকরণের পৃথায়ক বের করলাম, তারপরে যেহেতু অঙ্কে বলা আছে সমীকরণের মূলদয় কেমন হবে? বাস্তব ও সমান হবে। তাহলে আমরা জানি বাস্তব ও সমান হলে
পৃথক সমান কি হয়, শূন্য হয়। সেই কারণে শূন্য বসালাম, পৃথক সমান শূন্য বসায় যে সমীকরণ পাচ্ছি সেটাকে উৎপাদক বিশ্লেষণ করে আমরা কে এর মান বের করলাম। এখন দেখো আমরা একটা অঙ্ক দেখব। দেখাও যে 2 নম্বর অঙ্ক, দেখাও যে a ইকুয়াল টু b না হলে 2x স্কয়ার মাইনাস 2 ইন্টু a প্লাস b ইন্টু x প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0 সমীকরণ মূলদ্বয় বাস্তব হতে পারে না। সমীকরণের মূলদ্বয় বাস্তব হতে পারে না। কি বলছে, দেখাতে বলছে যে a ইকুয়াল টু b না হলে এত সমীকরণের মূলদ্বয় বাস্তব হতে পারে না। তাহলে বাস্তব কখন হবে আমরা জানি, মূলদ্বয় যদি সমান হয় সেক্ষেত্রে বাস্তব হবে, এবং বাস্তব সমান হবে। আর গ্রেটার দেন 0 হলে, পৃথক যদি গ্রেটার দেন 0 হয় সেক্ষেত্রে কি হবে, মূলদ্বয় বাস্তব হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এই সমীকরণের পৃথকটা বের করে নেব। প্রদত্ত সমীকরণ x স্কয়ার মাইনাস 2 ইন্টু a প্লাস b ইন্টু x প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0। এটাকে 1 নম্বর সমীকরণ দাও। তাহলে 1 এর পৃথক b সমান সমান কত হবে, b বলতে এখানে x এর সাথে যেটা আছে সেটা b, তাহলে এটা মাইনাস 2 ইন্টু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ac, a মানে x স্কয়ারের সঙ্গে যা আছে সে a, আর c মানে হচ্ছে এই ধ্রুবকটা, তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি, করলে কত পাবো, 4 ইন্টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস এখানে 8 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এর মধ্যে থেকে আমরা 4 কমন নেব, 4 কমন নিলে কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2a স্কয়ার মাইনাস 2b স্কয়ার পাবো। তাহলে এখন এখানে এটা যোগ করলে আমরা কি পাবো, এখানে মাইনাস a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার পাবো। তাহলে এখানে মাইনাস 4 কমন নিলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হবে। তাহলে এটা সমান কি লিখতে পারবো আমরা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারবো এখানে। তাহলে মাইনাস 4 ইন্টু a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে এখানে যেটা পেলাম আমরা পৃথক, সেটা কেমন, এটা যেহেতু মাইনাস আছে তাহলে লেস দেন 0। আবার কি হতে পারে, যদি a আর b সমান হয় সেক্ষেত্রে এটা 0 হতে পারে, তাহলে এই লেস দেন ইকুয়াল টু 0 এটা হতে পারবে। আচ্ছা, এখন দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, মূলদ্বয় বাস্তব হবে। বলছে যে a ইকুয়াল টু b না হলে সমীকরণ মূলদ্বয় বাস্তব হতে পারে না। তাহলে বাস্তব কখন হয়, যখন পৃথক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা জানি সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে যদি পৃথক is greater than or equal to 0 হয়। এক নং
এর ক্ষেত্রে without d is not equal to 0, তাহলে অতএব d equal to 0 হবে। ডিটা এখানে কি পৃথক, পৃথককে আমরা ডি দ্বারা প্রকাশ করছি, তো এখানে পৃথক গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় বাস্তব হলে, কিন্তু এখানে যেটা দেওয়া আছে সেটা কি লেস দেন 0, এটা গ্রেটার দেন 0 হতে পারবে না। তাহলে অবশিষ্ট থাকলো কি সমান সমান 0, তাহলে সেই ক্ষেত্রে কি ডি ইকুয়াল টু 0 হতে পারবে। তাহলে আর এখানে ডিটা কত পেয়েছি আমরা এখানে -4 * a - b তার হোল স্কয়ার, তাহলে -4 * a - b তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 और a - b তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, और এখানে a - b ইকুয়াল টু 0 और a ইকুয়াল টু b। তার মানে আমরা কি বলতে পারি এখান থেকে, অতএব a ইকুয়াল টু b না হলে প্রদত্ত সমীকরণের মূলদ্বয় বাস্তব হতে পারে না। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা। এখন আমরা আরেকটা অঙ্ক করবো, দেখো বলছে এত সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ হলে, বলছে এত সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ হলে পি এর মান নির্ণয় করতে হবে। এত সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ হলে পি এর মান নির্ণয় করতে হবে, এটা হচ্ছে অঙ্ক। আমি অঙ্কটা লিখলাম না, তাহলে দেখো এটা প্রদত্ত সমীকরণ, এটা 3 নম্বর অঙ্ক। তাহলে এটা 1 নম্বর সমীকরণ দাও, এটা প্রদত্ত সমীকরণ লেখো ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও আলফা স্কয়ার, যেহেতু একটি অপরটির বর্গ, তাহলে আমরা একটা আলফা ধরলে একটা কি ধরতে পারবো, আলফা স্কয়ার ধরতে পারবো। তাহলে এখন দেখো এখান থেকে আমরা মূলদ্বয়ের যোগফল নেব এবং মূলদ্বয়ের গুণফল নেব। তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে, আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু মাইনাস বি বাই বি মানে কত 6 আর এ মানে আছে 27, তাহলে 6/27, আর এখান থেকে আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু মাইনাস 3/2/9। আচ্ছা, তাহলে এটাকে 1 নম্বর দিয়ে 2 নম্বর দিয়ে রাখো এবং গুণফলটা নিব আমরা, এবং আলফা ইনটু আলফা স্কয়ার সমান কত, গুণফলটা আমরা কি জানি সি বাই এ, সিটা কি এখানে ধ্রুবক পদ, এটা হচ্ছে x স্কয়ারের সহগ। তো ধ্রুবক পদ কত আছে এখানে, -p+2 আছে এখানে, তাহলে -p+2 আর এটা কত, এটা হচ্ছে 27, তাহলে এটাকে 3 নম্বর সমীকরণ দিয়ে রাখো। আচ্ছা, এখন আমরা কি করব, সমীকরণ 2 নেব, 2 কে আড়ি গুণ করে উৎপাদক করব, উৎপাদক করে আলফা এর মান বের করব, করে এখানে বসাই দিলে আমরা কি পাবো। তাহলে প্রথমে আমরা এটাকে সমাধান করে নিই। 2 হতে পাই, দেখো 2 কি আছে এখানে, আড়ি গুণ করলে কত হবে, 9 আলফা প্লাস 9 আলফা স্কয়ার ইকুয়াল টু -2, বা এখানে 9 আলফা স্কয়ার প্লাস 9 আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটাকে উৎপাদক করলে কত হবে, 2 × 18, তাহলে 3 × 18, 9 আলফা